মানুষের জীবনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এরকম অনেক প্রশ্নের উত্তর মানুষ যুগ যুগ ধরে খুঁজে চলেছে। তো আজকে আমরা এরকম একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, কি করে ভবিষ্যৎ জানা যাবে। তো ভবিষ্যৎ জানার জন্য আমাদের সনাতন ধর্মে অনেকগুলো উপায়ের কথা বলা আছে, বা সনাতন শাস্ত্র বলা যেতে পারে, ধর্ম না বলে। তার মধ্যে একটি হচ্ছে কুণ্ডলিনী জাগরণ। কুণ্ডলিনীতে তো চক্রগুলোর মধ্যে আপনার 7টা চক্র আছে। মানে আমাদের শরীরে এমনিতে অনেক চক্র আছে, তার মধ্যে কুণ্ডলিনী চক্রগুলো হচ্ছে বিশেষ। তো যাই হোক, এই বিশেষ চক্রগুলোর মধ্যে একটা চক্র হচ্ছে, সেটা হচ্ছে আজ্ঞা চক্র, যেটা আমাদের ত্রিনয়ন, মানে দুটো ভুরুর মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটাকে বলা হয় ত্রিনয়নের জায়গা। এখানে বলা হয় তৃতীয় নয়ন রয়েছে, কিন্তু আহ, সেইভাবে তৃতীয় নয়ন মানে ফিজিক্যালি কোনো চোখের অস্তিত্ব এখানে কিন্তু নেই। তো এখানে উম, বলা হয় ত্রিনয়ন আছে। আমরা দেবদেবীদের ছবিতে বা মূর্তিতে এখানে তৃতীয় নয়ন, মানে বিশেষত যারা শৈব সম্প্রদায়ের দেবী বা দেবতা, যেমন শিবের আছে, কালীর আছে, দুর্গার আছে, এরা সবাই শিবের পরিবারের। তো এদের এদের হচ্ছে ত্রিনয়ন আছে, কিন্তু বাকি কোনো দেবতার ত্রিনয়ন নেই। আচ্ছা, ত্রিনয়ন মানে হচ্ছে মানে এখানে আজ্ঞাচক্র, এখানে অবস্থান আজ্ঞাচক্র, যার জাগ্রত, মানে জাগ্রত নয়, এখানে আজ্ঞাচক্রে যার হচ্ছে সিদ্ধি আছে, তার হচ্ছে সে ত্রিকালজ্ঞ, মানে তিনটে সময়, মানে একটা অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, তিনটে সময় সম্পর্কে সে অবগত, আর সে সবকিছু দেখতে পায়। তিনটে সময় সম্পর্কে সে সবকিছু জানে। মানে আহ, কার্যক্ষেত্রে পুরো চোখের সামনে, মানে কোনো ঘুমিয়ে টুমিয়ে না, স্বপ্ন টপ্ন নয়, চোখের সামনে সিনেমার মতো করে সেই দৃশ্যাবলী, ভবিষ্যতের হোক বা অতীতের হোক বা বর্তমানে কোনো ঘটনা ঘটবে, তার ইঙ্গিতগুলো সে দেখতে পায় এবং জানতে পারে, এবং হচ্ছে সে ভবিষ্যতের ঘটনাগুলোকে পুরো পরিষ্কারভাবে সে দেখতে পায়, সিনেমার মতো পুরো। এবং আমি পরীক্ষা করে দেখেছি যে আহ, সত্যি একেবারে, মানে কোটি কোটি ভাগ সত্যি। এই যাই হোক, তা সেইভাবে আপনি আপনার কালকে কি হবে বা ভবিষ্যতে কি হবে জানা যায়। মানে আপনার মনের মধ্যে যা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আপনি ওখান থেকে পেতে পারেন। সাথে এই জগতে বা পৃথিবীতে ঘটবে এমন কোনো বড় ঘটনা, বা আগে ঘটেছে এমন কোনো বড় ঘটনাও আপনি দেখতে পাবেন। এছাড়া দ্বিতীয় একটা আছে, সেটা হচ্ছে সাধনার পথ, সেটাকে বলে কর্ণপিশাচিনী। তো কর্ণপিশাচিনী হচ্ছে, মানে পিশাচিনী সাধনা একটা পিশাচ, পিশাচিনী মানে একটা, মানে পিশাচের স্ত্রীলিঙ্গ। সেরকম একটা পিশাচিনী আছে, যে সে মানে একটি, কি বলবো, একটি মানে নিচু মনে সাধনা, মানে সেই সাধনাতে সে সেই সাধকের কানের কাছে সবসময় সবকিছু নিয়েই তার ভবিষ্যৎবাণী করতে থাকে। কিন্তু এটার এই যে কোনো সাধনাতেই অনেক শর্ত থাকে। তো এই সাধনার শর্ত হচ্ছে, আহ, মানে সাধককে ওই পিশাচিনীর অনুগত থাকতে হয়, মানে টাইপ অফ হাজব্যান্ড হতে হয়, এবং সঙ্গী হতে হয়, এবং সে যদি সেখান থেকে বিচ্যুত হয় বা সে যদি অন্য কোনো নারীর সাথে সম্পর্ক তৈরি করে, সেক্ষেত্রে পিশাচিনী মেরে দেয়। তো এটা একটা নেগেটিভ পার্ট এটা। আর আরেক রকম ভাবে ভবিষ্যৎ জানা যায়, যেটা খুব একটা উল্লেখিত নয় এই ব্যাপারটা, সেটা হচ্ছে ভূতের ভূতের মারফতও ভবিষ্যৎ জানা যায়। তো এই বিষয়ে আমি একটা কাহিনী পড়েছিলাম। সেটাও সেটার প্রেক্ষাপট ছিল আমেরিকা। আমেরিকাতে এক ধনকুবের, সে আহ, তার জীবনীতে লিখেছিল যে সে যত পয়সা কামিয়েছে বা সে অনেক টাকা উপার্জন করেছে, সে আগে এত ধনী ছিল না, সে অতি সাধারণ জায়গা থেকে উঠে এসছে। তার 3জন ভূত ছিল, মানে তার ভূত ছিল, মানে পোষা ভূত নয়, মানে তার সাথে তাদের একটা এগ্রিমেন্ট ছিল যে সেই ভূতেরা তাকে
বিভিন্ন ঘটনার পূর্বাভাস দিত। মানে হয়তো এরকম বলতো যে কোনো একটা জায়গা আছে, এরকম সে লিখেছিল যে কোনো একটা জায়গা আছে, সেই জায়গা দিয়ে একটা ট্রেন লাইন ছিল। তো সে বলেছিল, ভূতেরা বলেছিল যে ওই ট্রেন লাইনটা বন্ধ হয়ে যাবে। তখন সে প্রশ্ন করেছিল কেন, বলেছিল যে ওটা জায়গাটা জলের তলায় চলে যাবে। এবং সত্যি সত্যি জায়গাটা জলের তলায় চলে যায়, ফলে ট্রেন লাইনটা ওদিক দিয়ে যায়নি। এবার ওকে ওকে বলেছিল যে তুমি ট্রেন লাইনের জন্য জমি লাগে, তো ট্রেন লাইন তো জমির ওপর দিয়ে হয়, সেই জমি তুমি হচ্ছে অমুক জায়গায় কিনে নাও, সেখানে সেই জমি হচ্ছে ট্রেন কোম্পানি কিনবে। তো এইভাবে অনেক পয়সা করে। এটা একটা ভূতের দ্বারা ভবিষ্যৎ, মানে ইভেন আমিও দেখেছি যে ভূত হচ্ছে, মানে আমি যেখানে থাকি, মানে আমি যে বাড়িতে থাকি সেখানে ভূত কিলবিল করে, ঠিক আছে। আমি আমি ভয় পাই না, কারণ আমি প্রেত সিদ্ধ। ফলে হচ্ছে আমি খালি চোখে ভূত দেখতে পাই। আহ, মানে ভূত দেখতে পাওয়া মানে বেসিক্যালি ছায়া দেখতে পাই। ভূতের তো আর শরীর নেই যে সে আপনার মানে শরীর নিয়ে এসে হাজির হবে। ওই সিনেমাটির নয় হয়, বাস্তবে হয় না। হুম। এবং মানে আপনার ইনটিউশন, ভেতরের যে অনুভূতি, সে আপনাকে বোঝাবে যে মানে এখানে একটা স্পিরিট আছে। এবং তারা কথা বলার চেষ্টা করে, তাদের তো ষড়যন্ত্র নেই, তারা মনের ভাবনাতে মানে টেলিপ্যাথিক ইয়েতে কথা বলে। যাই হোক, মানে আমি দেখেছি বিভিন্ন ঘটনার সময় ভূত হচ্ছে জানান দেয়, আমাকে জানিয়ে দেয় যে এরকম হতে চলেছে, বা কেউ কিছু ষড়যন্ত্র করছে, বা সব আগে থেকে বলে দেয়। যাই হোক, এছাড়া আর একটা সাধনা আছে, তাতেও ভবিষ্যৎ জানা যায়। সেটা খুব একটা মানে আলোচিত নয়, মানে একটা গুপ্ততন্ত্রের একটা সাধনা। তো সেই সাধনার সম্পর্কে বিভিন্ন তন্ত্রের বইতে অনেক কিছু লেখা রয়েছে, মানে মন্ত্র সম্পর্কে, সবই বাজে আজে বাজে মন্ত্র। তার না আছে মাথা, না আছে মুন্ডু। হ্যাঁ। আহ, তো তো কোনো কোনো বইতে ছড়াও রয়েছে। হ্যাঁ, মানে হাবি জাবি ছড়া লেখা রয়েছে। তো এটা হচ্ছে স্বপ্নেশ্বরী দেবী সাধনা। স্বপ্নেশ্বরী মানে হচ্ছে, মানে এই আপনার প্রশ্নের উত্তর আপনি স্বপ্নের মারফত পাবেন। তো এই স্বপ্নেশ্বরী দেবী হচ্ছে দেবী দুর্গার একটা অবতার, বা মানে একটা রূপ বলা যেতে পারে। তো এই দেবী সাধনা করলে সে মানে ভবিষ্যতে ঘটতে চলা সমস্ত ঘটনাকে স্বপ্নের মারফত তার উত্তর দেয়। মানে আপনার যে মনের মধ্যে প্রশ্ন থাকবে সেটা দেয়। এবং কিন্তু এই সাধনাটা আহ, মানে করা যায়, এই সাধনাটা করতে গেলে এটা পুরো গুপ্ততন্ত্রের বিষয়, এবং এই সাধনা মানে করবো বলেই করা যায় না। সাধনা আহ, জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, আহ, মন্ত্র লাগে। হ্যাঁ, এবং বিশেষ নিয়ম রয়েছে। সর্বোপরি লাগে গুরু দীক্ষা। গুরু দীক্ষা ছাড়া কোনো সাধনা হয় না। তো যাই হোক, আমি আমার কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর তলায় দিয়ে দেব। যদি কেউ এই সাধনা করতে চান তাহলে আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমি এমনিতে অনেককে সাধনা শেখাই। তো যারা করতে আগ্রহী তারা যোগাযোগ করলে তাদেরও শিখিয়ে দেবো, অবশ্যই পারিশ্রমিকের মূল্যের বিনিময়। যাই হোক, তো আজকে স্বপ্নেশ্বরী সাধনা সম্পর্কে বললাম। আহ, আজকে আর ভবিষ্যৎ জানার উপায় আরেকটা রাস্তাও আছে, সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রও আছে। জ্যোতিষশাস্ত্র যদি যারা হচ্ছে খুব দক্ষ জ্যোতিষী, তারাও হচ্ছে বিভিন্ন ক্যালকুলেশনে ভবিষ্যৎ বলতে পারে, পারে না তা না। তবে ভবিষ্যতের ব্যাপারটা কি, তাদেরকে জ্যোতিষশাস্ত্রে ভবিষ্যৎ হচ্ছে প্রবাবিলিটি। মানে অনেকগুলো অপশান, আপনি যে অপশানটা নেবেন সেই অপশানেতে যা যা আছে, ভালোটাও হবে খারাপটাও হবে। হ্যাঁ, মানে ধরুন আপনার আছে যে আপনি একটা চাকরি পাবেন। হ্যাঁ, এবার তার জন্য আপনাকে চাকরি পেতে গেলে তো চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া তো আপনাকে তো কেউ চেনে না। তো আপনি কিছুই করলেন না, আপনি বাড়িতে বসে রইলেন। হ্যাঁ, চাকরির আশায় করে বসে রইলেন। মানে কেউ তো আপনার ঘরে এসে আপনাকে চাকরি দেবে না, যোগাযোগ না হলে চাকরিটা হবে কি করে। যোগাযোগ করলেন না, চাকরিও হলো না। তো এটা মানে আহ, বললাম না, মানে সেটা হচ্ছে প্রবাবিলিটি, মানে হতেও পারে নাও হতে পারে। জ্যোতিষশাস্ত্রটা এরকম। হ্যাঁ, মানে অ্যাকুরেটলি বলা যায় না। কিছু কিছু ঘটনা বলা যায় জ্যোতিষশাস্ত্রে, যেমন মৃত্যুটা ভালো বলা যায়, জন্মটা ভালো বলা যায়। তারপর মানে বিভিন্ন যোগ থাকে। এবার এটা খুব যারা উচ্চ মার্গের জ্যোতিষী, তারাই এইগুলো ক্যালকুলেট করতে পারে, মানে এক্স্যাক্টলি কোন মানে কোন ঘটনাটা ঘটবে
এটা নিয়ে আমি পরে একদিন বলবো। হ্যাঁ, যে আমার সাথে এরকম আমি অনেক ক্লায়েন্টকে এরকম ডিল করেছি যারা তাদের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনাকে গুপ্ত রেখেছিল, কিন্তু আমি তাদের ইনসিস্ট করেছি যে তারা আমার কাছে তথ্য গোপন না করে সত্য সত্য উদ্ঘাটন করতে। এবং দেখা গেছে আমি যে প্রেডিকশন করেছি অতীতে ঘটে যাওয়া ঘটনা, তার সেগুলো হুবহু মিলেছে। হ্যাঁ, মানে এটা ইভেন তন্ত্রতে এরকম হয়। তন্ত্রতে যেমন ধরুন একবার একটা ঘটনার কথা বলি, সেটাতে একটা মারণ ক্রিয়া হয়েছিল, তাতে একটি ছেলে মারা যায়। তো সেই মারণ ক্রিয়া ছেলেটি মারা যাওয়ার পর আহ, আমি বলেছিলাম যে এই ছেলেটি মারা যাওয়ার পিছনে একটি মেয়ে আছে। হ্যাঁ, তাকে এরকম দেখতে, মানে আমি আমার ভিশনে দেখতে পেয়েছিলাম একটা মেয়েকে, মানে শ্যামলা রং, মানে মানে লম্বার মতো হাইট, সে একটা মিডি টাইপের ড্রেস পরে দাঁড়িয়ে আছে। তখন কিন্তু বাড়ির লোকে আমাকে বলে যে এরকম কোনো মেয়ে নেই, এরম, কারণ ছেলেটি বিবাহিত ছিল এবং এরকম কোনো সম্পর্কের কথাও তারা জানে না। তারপর আমি তো আমার যা আমি দেখেছি সে তো আর মিথ্যে হয় না। তা আমি আমার কথায় বলেছিলাম যে এটা মানে হতে পারে না। তারা চলে যায় এবং 7 মাস পরে তারা আমার সাথে আবার যোগাযোগ করে, সেই মেয়েটির ছবি পাঠায়, যে তারা জানতে পারে যে এরকম একটা মেয়ে ছিল এই ঘটনার জন্য। সে একটা মানে তার একজন ঘটনার একজন নায়িকা। তো অতএব যদি আপনি যে শাস্ত্রই করুন না কেন, তাতে যদি আপনার সিদ্ধি থাকে, মানে আপনার যদি, মানে আপনি যদি সেই আপনার সেই ভেতরে ঢুকতে পারেন সেই শাস্ত্রের, তাহলে আপনার কাছে কোনো কিছুই অস্বাভাবিক নয়, সবই স্বাভাবিক। যাই হোক, আজকে এই অবধি। পরে আর একটা ভিডিওতে যোগাযোগ হবে, আবার অনেক কিছু কথা বলা যাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো করুন। এরকম অনেক ভিডিও সম্পর্কে জানতে পারবেন, এরকম অনেক অনেক কিছু জানা যাবে, অনেক কিছু আমি বলবো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।